বনি ইসরায়েলের একদল লোককে আল্লাহ তাআলা বানর ও শূকরে পরিণত করে শাস্তি দিয়েছিলেন। শনিবারে তাদের মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা তা কৌশলে অমান্য করতে থাকে। ফলে আল্লাহর আযাব তাদের জন্য অনিবার্য হয়ে পড়ে। ঘটনাটি ইসলামের ইতিহাসে আসহাবুস সাবতের ঘটনা নামে পরিচিত। পবিত্র কোরআনে একাধিক সূরার একাধিক আয়াতে এই ঘটনার কথা এসেছে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকের ভিডিওতে আমরা সেই ঘটনাটির সম্পর্কেই জানব ইনশাআল্লাহ। তার আগে এমন ইসলামিক ঘটনার ভিডিও সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সমুদ্রের তীরবর্তী আইলাহ অঞ্চলে বসবাস করত তারা। তাদের প্রধান পেশা ছিল মাছ শিকার। মাছ শিকার ছিল তাদের জীবিকার মূল উৎস। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন তাদের নবী। পুরো সপ্তাহ তারা মাছ শিকার সহ অন্যান্য কাজ করত। শুধুমাত্র শনিবার মাছ শিকার বা অন্যান্য কার্যক্রম নিষেধ ছিল, কারণ এটা ছিল তাদের জন্য ইবাদতের দিন। শনিবারের দিন মাছ শিকার করা কঠিনভাবে নিষেধ ছিল। প্রথম তারা আল্লাহর হুকুম মান্য করে চলত। তবে একদিন একজন দুষ্ট প্রকৃতির লোক ফন্দি বের করল। শনিবারে যেসব মাছ তীরবর্তী হয় সেগুলোকে সুতো দিয়ে আটকে রেখে রবিবার ধরে নিয়ে আসতো। সে এত বেশি মাছ বাড়িতে নিয়ে আসতো যে অন্যরা তা দেখে অবাক হয়ে যায়। লোকজন তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি তো শনিবার নয় রবিবারে মাছ শিকার করেছি। অল্প কিছুদিনের মধ্যেই তার এই কৌশল জানাজানি হয়ে যায় এবং আরো কিছু লোক এই কৌশলে মাছ ধরা শুরু করে। কেউ কেউ সমুদ্রের তীরে গর্ত খনন করে ঝোপঝাড় দিয়ে জাল পেতে রাখে। শনিবার মাছগুলো গর্তের ভেতর জমা হলে তারা সেটার মুখ বন্ধ করে দেয় আর রবিবার মাছগুলো ধরে নিয়ে আসে। তবে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালামের খাঁটি অনুসারী ও সৎ লোকেরা তাদের এই অন্যায় কাজে বাধা দিতেন এবং মাছ শিকার করতে নিষেধ করতেন। তবে তারা নিষেধ অমান্য করত আর বলতো, আমরা তো শনিবার দিন শিকারই করি না, আমরা মাছ শিকার করি রবিবারের দিন। অবশেষে ঈমানদাররা অপরক হয়ে সেসব কৌশলী লোকদের সঙ্গ ছিন্ন করে দেন এবং তাদের থেকে পৃথক হয়ে যান। তারা গ্রামের মাঝখানে একটি দেয়াল তৈরি করে দেন। সৎ লোকেরা একটি দরজা দিয়ে যাতায়াত করতেন আর অসাধু সীমা লঙ্ঘনকারী লোকেরা অন্য দরজা দিয়ে যাতায়াত করত। এভাবে অনেকদিন অতিবাহিত হয়। একদিন হঠাৎ করে এক বিস্ময়কর ঘটনা ঘটে। রাত শেষে ভোর পেরিয়ে বেলা বেড়ে গেলেও সেই লোকেরা ঘরের দরজা খুলছে না। ভেতর থেকে তাদের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ কেটে যাওয়ার পর খোঁজ নিতে গেলে এক বিস্ময়কর চিত্র দেখা যায় সেসব পরিবারের সব নারী, পুরুষ, শিশু বানরে রূপান্তরিত হয়ে গেছে। তাদের লেজও গজিয়েছে। তাদের সবাইকে চেনা যাচ্ছিল। সে অমুক পুরুষ, সে অমুক নারী এবং এই অমুক শিশু। আল্লাহু আকবার! অবাধ্যতার শাস্তি কত ভয়ঙ্কর হয়ে থাকে। এই ঘটনার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকেরায় উল্লেখ করেন। তিনি বলেন, তোমরা তো তাদের ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীর জন্য দৃষ্টান্ত হিসাবে এবং আল্লাহ বিরোধের জন্য উপদেশ হিসাবে রেখে দিলাম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, কোরআনের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয়। এই ঘটনা থেকে আমাদেরকে আল্লাহর অবাধ্যতার চরম শাস্তির শিক্ষা দেয়। আসুন এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর অবাধ্যতা থেকে দূরে সরে আসি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।